মাসুদ সাহেব, আপনার জন্য আমার 22 লক্ষ টাকা লস হয়েছে। আমি কি আপনাকে আমার কোম্পানিতে চেহারা দেখানোর জন্য রেখেছি? আমার কোম্পানির ভালোর জন্য আমি আপনাকে এখানে রেখেছি, এটা আপনার বুঝতে হবে। আপনি নতুন জয়েনিং হওয়ার পরেই আমার 22 লক্ষ টাকা নেই। আপনি বুঝতে পারতেছেন আপনি আমার কোম্পানির কত বড় ক্ষতি করেছেন? স্যার, আমি ঠিকঠাক টাইমেই তো ফাইল জমা দিয়েছিলাম। আমি তো হিসাব কিতাব ঠিকই করলাম, কিন্তু কিভাবে কি হলো? স্যার, হয়তো মানসিক প্রেশারে ছিলাম, তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। স্যার, আমি একটু ঠিক করে নিয়ে আসি, আমার একটু সুযোগ দিন। দেখেন, আমি এখানে করুণা করার জন্য বসিনি, আমি এখানে আমার কোম্পানির প্রফিটের জন্য বসেছি। আপনাকে আমার বিন্দু পরিমাণ প্রয়োজন নেই। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবেন। স্যার, এমনটা করবেন না। আমি অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি। স্যার, আমি যে আগের কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানিতে আগুন লেগে যায়, এর জন্য আমার চাকরিটা চলে যায়। স্যার, দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দেবেন না স্যার। মাসুদ সাহেব, আমি আপনাকে চাকরিটা দিয়েছিলাম আমার অফিসের প্রফিটের জন্য, কিন্তু আপনাকে দিয়ে আমার বিন্দু পরিমাণ প্রফিট হয়নি, শুধু লস আর লস। 22 লক্ষ টাকা লস হয়েছে। আপনি এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবেন। আর হ্যাঁ, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আপনার নামে মামলা হতে পারত, কিন্তু আমি ভালো মানুষ বিদায় আপনি যতদিন চাকরি করেছেন নিন আপনার টাকা। এই টাকা নিয়ে এখন বের হয়ে যান। স্যার, একটা সুযোগ দিন, আমি আবার ঠিক করে নিয়ে আসি স্যার। মাসুদ সাহেব, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, বের হয়ে যান। গেট লস্ট। ফাইল নিয়ে কোথায় যাচ্ছেন? ফাইল ভিজিয়ে পানি খাবেন? বের হয়ে যান। যত সব। মা, কিছু বলবা? বাবা, তোর কাছে কিছু টাকা হইব? না মা, আমার কাছে তো কোনো টাকা নাই। কেন? টাকা দিয়ে কি করবা? কাল রাতের থেকে তোর বাপের বাতের ব্যথাটা বাড়ছে, একটু কবিরাজের বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা, তুমি আব্বার কাছে যাও, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা। এই শোনো, আমি আজকে রাতে বাসা আসতে পারবো না। আমার অফিস থেকে অডিট অফিসারের সাথে ফ্যাক্টরি ভিজিট করতে ঢাকার বাইরে যেতে হবে। আচ্ছা বউ, তুমি তো জানো আমি অসুস্থ। তুমি একটা কাজ করো, তোমার অফিসের বসকে বলো তোমার জায়গায় অন্য কাউকে যেন নিয়ে যায়। এই, কি বলছো তুমি আবল তাবল? আমার কাজ অন্য কেউ করে দিবে? আমার স্যালারিটা কি অন্য কেউ নেয়? তামান্না, আমি কিন্তু তোমার স্বামী। তুমি আমার সাথে যেভাবে কথা বলছো, আশেপাশের মানুষ শুনলে কি বলবে বলো তো? আর তুমি অসুস্থ হয়েছো বলে কি আমার সব কাজকর্ম ছেড়ে আমি তোমার সেবা করব? একটা বছর ধরে তুমি ইনকাম করো না, আর বড় বড় কথা। আমার জবটা যদি চলে না যেত, তাহলে কি তোমাকে আমি জব করতে দিতাম বলো? তাই তো বাসায় বসে আছি বেকার। আর ভাগ্য ভালো আমার চাকরিটা হয়েছিল। আমার চাকরিটা যদি না হতো, তোমার চিকিৎসার খরচ, তোমার ফ্যামিলির খরচ, এগুলো কে চালাতো? আর আমি যদি তোমার বাবা মার সেবা করি, ভাত না খেয়ে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, যেখানে যাচ্ছ সাবধানে যাও, আর নিজের খেয়াল রেখো। কি রে বাবা, আজকাও তুই বউর লগে ঝগড়া করলি? আমি ঝগড়া কই করলাম বলো মা? আমি আর তোর বাপে সব শুনছি। তুই একটা কাজ কর বাবা, ওই যে আমগো বাড়ির সামনে একটা ছোট জায়গা আছে, ওখানে একটা ছোটখাটো মুদি দোকান কর, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাইব। কিন্তু মা, আমি যে দোকান দিব, এত টাকা আমি কোথায় পাবো বলো? সেই তো তোমার বৌমার কাছে হাত পাততে হবে। আচ্ছা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, দেখে একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তুমি একটা কাজ করো, আব্বাকে নিয়ে কবিরাজ বাড়ি যাও,
দেখি আমি টাকার কোনো ম্যানেজ করতে পারি কিনা। কই পাবি তুই এত টাকা? কি ব্যাপার, তুমি কখন আসছো? কিছুক্ষণ আগে আসছি। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আমি আজকে নিজে হাতে বাজার করেছি, মা রান্না করেছে, একসাথে বসে সবাই মিলে খাবো। আমি খাবো না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। বাইরে থেকে কি খেয়েছো না খেয়েছো, অল্প একটু খেলে কিছুই হবে না। যাও ফ্রেশ হয়ে নাও। মাসুদ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? আচ্ছা পরে শুনবো, আগে যাও হাত মুখ ধুয়ে আসো, খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর সময় বলো। না, কথাটা এখনই শোনো। আচ্ছা বলো, কি তোমার জরুরি কথা? আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। মানে তুমি এসব কি বলছো আবুল তাবুল? কারণ তোমার মতো একটা কুলাঙ্গার বেকার ছেলের সাথে আমি সংসার করতে চাই না। আজ পর্যন্ত তুমি কোন অফিসে 2 থেকে 3 মাসের বেশি জব করতে পারছো? পারো নাই। আর তোমাকে দিয়ে কিছুই হবে না। তামান্না, কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? আমার খেয়ে আমার পরে আমার গায়ে হাত দিস? তোর তো 2 টাকা ইনকাম করার মুরত নাই। তোর মা বাপ নিয়ে তুই আমার কামাই খাস আর আমার গায়ে হাত তুলস? তোর নামে আমি না নিচে মামলা দিব। আর তোর 14 গোষ্ঠী যদি আমি জেলের ভাত না খাই, আমিও তলতে পারি মেয়ে না। খাবো বাবা, তোমার কত বড় সাহস, তুমি তোমার স্বামীর মুখের উপরে কথা বলো? ছি বৌমা ছি, তুমি না মাসুদের ভালোবাসা বাসার থেকে পালায় চলে আসছিলা? মানুষ আমাকে দেখলে হাসাহাসি করে, আমার অফিসের কলিগরা আমার সাথে ঠাট্টা করে, বলে আপনি এত বড় একজন অফিসার হয়ে আপনি একজন বেকার ছেলের সাথে সংসার করছেন। কে বেকার? তাকে তুমি বেকার বলছো? খবরদার, আমার ছেলেকে একদম বেকার বলবে না। আরে আজকে তুমি যাকে বেকার বলছো, সেই বেকার ছেলেটাই পরিশ্রম করে তোমাকে এতটা উচ্চ শিক্ষিত বানিয়েছে। আমি আমার ছেলেকে না করেছিলাম, বলেছিলাম ঘরের বউ ঘরে থাক, কিন্তু আমার ছেলে শুনে নাই। আমার ছেলে কি বলছিল জানো? বলছিল মা, তামান্না খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী একটা বউ, আমি ওকে উচ্চ শিক্ষিত করে আমার মতো বড় অফিসার বানাবো। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, তুমি উচ্চ শিক্ষিত হইলা, চাকরিও পাইলা, কিন্তু আমার ছেলেটা চাকরি হারিয়ে আজকে হয়তো বেকার হয়ে বসে আছে, আর তুমি তাকে বেকার বলে গালি দিচ্ছ। আমার কি লেখাপড়া শিখাইছে? টাকা খরচ হয়েছে তাই না? আর আপনার 3টা মানুষ যে আমার ঘাড়ের উপরে বসে খাচ্ছেন, এটা আমার টাকা খরচ হচ্ছে না? এক্সকিউজ মি, আপনাদের মুখে না এসব কথা মানায় না। মা চুপ করো তো, চলো আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দেবে। ওর সাথে এত কথা বলার দরকার নেই। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিলে সাইন করে দিয়েন। আর কাবিনের টাকাটা না, ওইটা আপনাদের দেওয়া লাগবে না, ওইটা আমি আপনাদেরকে ভিক্ষা দিয়ে দিলাম। বোমা শোনো, থাক মা, দাঁড়াও, ওকে যেতে দাও। ও যখন নিজের ভুল বুঝতে পারবে এমনিতেই ফিরে আসবে। মোল্লাদের মসজিদ পর্যন্ত, এর বেশি না। তাড়াতাড়ি চলো, গাড়ি ছেড়ে দিব। আপনি কিন্তু আপনার দিকে খেয়াল রেখে। আর তুমিও খেয়াল রেখো মা। বাবা এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছে? বাবারে, আগের থেকে শরীরটা আমার ভালো, কিন্তু বাসা থাকতে থাকতে ভাল লাগে না। তোর মেম্বার কাকার সাথে দেখা করছিলাম, তার ছেলে ওই ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, আর বড় একটা বিল্ডিং এর দারুণ একটা চাকরি আছে, মাসে 9,000 টাকা, থাকা খাওয়া ফ্রি, বাড়িতে তো বই থাকি। আব্বা তুমি এসব কি বলতেছো? না না, তুমি এসব কাজ করতে পারবে না, এটা অনেক কষ্টের কাজ, এমনিতেই তুমি অনেক অসুস্থ। তুই কোনো চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাইব। চলো, আমার তো আবার দেরি হয়ে যেতেছে। হ, শুন বাবা মাসুদ, বাপ মায়ের সন্তানের উপরে যার দোয়া থাকে, সেই সন্তানের কোনো বিপদ আপদ আসে না। তুই কোনো চিন্তা করিস না,
সব ঠিক হয়ে যাবো। চলো, আমার দেরি হয়ে যেতেছে। চল। আব্বা, মা, নিজের কাছে অনেক ছোট মনে হইতেছে আজকে। আমি তোমাদের একটা কুলাঙ্গার সন্তান, তার এত বড় সন্তান থাকা সত্ত্বেও বাইরে কাজ করতে হইতেছে। পারমু রে বাবা, পারমু, তুই ভয় পাইস না। আর ঢাকা শহরের বিল্ডিং এর দারোয়ানের কাজ মানে শুই আর বইয়া থাকা, আর আমি তো এমনি বাড়িতে বই আর শুয়েই থাকি। চলো, তাড়াতাড়ি চলো। কিছু দেখছো? কি হয়েছে? হাঁপাইতেছিস কেন? এই যে এই নিউজটা দেখলাম ফেসবুকে। কি নিউজ দেখি? আব্বা, আব্বা তুমি দাঁড়াও, আমি তোমার সাথে ঢাকায় যাব। তুই আবার ঢাকা যাবি কেন? আব্বা, আমার আমার একটু কাজ আছে। আর মা, তোমার আর যাওয়ার দরকার নাই, আমি আব্বারে নিয়ে যাইতেছি, আমিও যাবো সাথে। শোনো, আমি আগামীকাল সকালের ভিতরে পৌঁছাই যাবো। হ্যাঁ আব্বা, চলো। খেয়াল রেখো শৈলের দিকে। হ, আপনিও খেয়াল রেখেন আপনার। আব্বা চলো, আসো আসো। মা, মাসুদ, তুই এটা কি করছিস? এই চরিত্রহীন অপয়া মায়াটারে বাড়ির ভিতরে নিয়ে আসছিস? মা, মা তোমার দোহাই লাগে, ওকে কিছু বলো না। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ভুল? তুমি কোনটারে ভুল কও? যে মাইয়া স্বামী বাড়ির মধ্যে রাইখা পর পুরুষের সাথে রাত কাটাইয়া জেল খাইতে আসে, সেই মাইয়ার এই বাড়িতে কোনো জায়গা নাই। যা, বাইরে যা, কলঙ্কিনী কোনখানকার। মা, মানুষ তখনই ভুল করে যখন সে ভুলটা বুঝতে পারে না। দেখো মা, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? ও একটা ভুল করে ফেলেছে, আমাদের উচিত ওকে ক্ষমা করে দেওয়া। একটা সুযোগ তো অন্তত দিয়ে দেখি, আমার মনে হয় ভালো হয়ে যাবে। মা, তুমি আর না করো না, ওকে ক্ষমা করে দাও। দেখলি কাল নাগিনি, এইটারই বলে স্বামী। স্বামীর মর্যাদা শিখ। বউ, যাও, ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট করো। শোনো, কাল থেকে আর তোমার অফিসে যেতে হবে না। আমি রিক্সা চালিয়ে পারি আর মানুষের বাড়ি কাজ করে পারি। আমি তোমাকে খাওয়াবো, তোমার আর আর অফিসে যেতে হবে না। আর একটা কথা, কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে সব